হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপিতে থাকবে রুই মাছের ঝোল। আর সেটা হচ্ছে আলু এবং টমেটো দিয়ে। আলু আর টমেটো দিয়ে এই রুই মাছের তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। আর এই যে রুই মাছটা দেখতে পাচ্ছেন, সেই রুই মাছটাই কিন্তু রান্না করা হবে। তো এজন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হতে হতে এখানে আমি মাছের পিসগুলো ভালো মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছি। তো ওই পাশে কিন্তু তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম যেন মাছটা ভাজার সময় নিচে লেগে না যায়, তাছাড়া ভেঙে না যায়। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি সবগুলো মাছ ভালো করে ভেজে নিব। তো মাছগুলা দিয়ে দিলাম। আর মাছের পিসগুলা কিন্তু বড় বড়ই হয়েছে, যেহেতু মাছটাও কিন্তু বড় ছিল। তো নিচের পাশটা ভাজা হয়ে গেলে এখন আমি উল্টিয়ে দিব। আর ভালো মতো কিন্তু মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর রুই মাছটা কিন্তু ভালো মতো ভাজা হলেই ঝোলের মধ্যে দিলে খুব সুন্দরভাবে মাছটা ফুলে যায়। আর সেই মাছটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি মাছটা ভালো মতো ভেজে নিয়েছি সবগুলা। আর ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিলাম একটু জিরা। এখানে আস্ত জিরাটাই দেওয়া হয়েছে ফোড়ন হিসাবে। তো জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা আলুগুলা দিয়ে দিব। আর এইখানে কিন্তু আলুর সাইজগুলা একটু লম্বা লম্বা করে বড় বড় করে কাটা হয়েছে, কারণ মাছের সাইজটাও কিন্তু বড়। আর রুই মাছের মধ্যে যদি এভাবে আলু দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আলুটা ভালো মতো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো মতো আলুটাকে আমি ভেজে নিব। মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি একটু ঢেকে দিব যেন ভালো মতো প্রপার সিদ্ধ হয়ে যায়। তো আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব হয়েছে কিনা। মোটামুটি কিন্তু আলুটা ভাজা হয়ে গেলে এরপর আমি একে একে বাটা মশলা অথবা গুঁড়া মশলা দিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। আর যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণ মতোই কিন্তু কাঁচামরিচ বাটাটা দিবেন। তো কাঁচামরিচ বাটা দেওয়ার পর এখন আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নিব যেন কাঁচামরিচের সেই কাঁচা স্মেলটা চলে যায়। তো দেখেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটু জল দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পরও এখন আরেকটু সময়ের মতো আমি কষিয়ে নিব। আর জলটা যখন মোটামুটি শুকিয়ে যাবে এখন আমি গুঁড়া মশলা বলতে এখানে হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আলু, বাটা মশলা এবং গুঁড়া মশলা সবগুলো একসাথে ভালো মতো আমি কষিয়ে নিব। আর ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলেই তারপর আমি ঝোলের জন্য কিন্তু জল দিয়ে দিব। তো যেই পর্যন্ত নাকি আলু কষানো থেকে একটু তেল তেল ভাব না আসবে ওই পর্যন্ত কিন্তু অনবরতভাবে কষাতেই থাকবেন। আর একটা কথা মাথায় রাখবেন, তরকারি যত বেশি কষাবেন ততই কিন্তু টেস্টি হয় এবং অনেক বেশি মজাদার হয়। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর ঝোলটা ভালো মতো ফুটে গেলে এখন আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। আর এইখানে কিন্তু আমি ঝোলের ক্ষেত্রে অবশ্যই গরম জলটাই দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন দেওয়ার, যদি হাতের কাছে থাকে বা ইনস্ট্যান্ট রেডি থাকে। আর যদি না থাকে ওই ক্ষেত্রে নর্মাল জলও দিতে পারেন। তো সবগুলো মাছ দিয়ে একটু সময় আমি নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আর টমেটো কুচিটা কিন্তু নামানোর আগে লাস্ট পর্যায়ে দিলেই ভালো হয়, তাহলে টমেটোটা একটু আস্তে আস্তে থাকে, সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে তো টমেটোটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। আর তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, ঝোলটা এখন ফুটিয়ে নিলে হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা বাটা এবং দিব হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি। অনেকে কিন্তু ধনিয়া পাতা খেতে বা স্মেলটা পছন্দ করেন না, ওই ক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করতে পারেন, তাছাড়া খুবই কম দিতে পারেন। আর বড় বড় মাছ, তাছাড়া টমেটো দেওয়া হয়েছে, বড় বড় সাইজের আলু দেওয়া হয়েছে। আর আমার কাছে তো ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে, স্পেশালি ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর এখন আমি মিশিয়ে নিব আর দেখিয়ে দিচ্ছি, দেখেন অলরেডি কিন্তু মাছগুলা ফোলা শুরু হয়ে গিয়েছে। মাছগুলার ভিতরে একেবারে ঝোল আর মশলা গিয়ে টসটসা হয়ে যাচ্ছে। এটার মূল কারণে কিন্তু হচ্ছে মাছগুলা ভালো করে ভাজা হয়েছে। আর এখন হচ্ছে আমি কিছুক্ষণ সময়ের মতো ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে একটু জাল করে নিলে আমার তরকারিটা কিন্তু হয়ে যাবে। এইভাবে আপনারা অল্প মশলায় আর জিরা ফোড়ন দিয়ে একবার রান্না করে খেয়েই বা দেখুন না, অনেক বেশি মজা লাগবে এবং খুবই ভালো লাগবে। তাছাড়া যারা নাকি আদা বা রসুন দিতে চান তারা সোমবারের সময় দিতে পারেন।
তো আমরা সব সময় এভাবে কম মশলায় খেতেই অনেক বেশি পছন্দ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো কথা বলতে বলতে কিন্তু ঝোলটাও শুকিয়ে গিয়েছে আর আমি তরকারিটাকেও নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর আসছে কিন্তু লুকিংটা, আর মাছগুলা তো একেবারে তাকিয়ে আছে লাগছে, আর ঝোলটাও পারফেক্টলি ঘনত্ব হয়েছে। তাছাড়া দেখেন কি সুন্দর তরকারির কালারটা হয়েছে, আর খেতে তো অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আপনারা যদি চান এভাবে রান্না করে খেতে পারেন, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।